হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11টা। আমার রান্নাবান্না এখনও শেষ হয়নি। আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে একটা কাজের জন্য একটু বাইরে গিয়েছিলাম। ওখান থেকে কিছু বাজারও করে নিয়ে আসা হয়েছে, কিছু মাছ কেনা হয়েছে। তো একটু দেরি হয়ে গেছে আসতে আসতে, যদিও সকালবেলা নাস্তা বানিয়েই বাহিরে গিয়েছিলাম। আমরা দুজনে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম। বাচ্চারা তখন খায়নি আর কি, ঘুম থেকে তখন ওঠেনি, সেই জন্য ওদের খাওয়াটা তখন হয়নি। আমরা দুজনে চলে গিয়েছিলাম। তো আসার পরে ওরা খেয়ে দিয়ে নিয়েছে আর কি, এখন যে যার মতো আছে। আর ওদিকে আমি আর আমার হাজব্যান্ড এসেই দেখলাম সব কিছু এলোমেলো রয়েছে। তো ভাবলাম আগে একটু গুছগাছ করি, কারণ হঠাৎ করে যদি একজন মানুষ চলে আসে, তারা তো এই রুমেই বসে, যেহেতু এই পাশে ছোপাটা রেখেছি সেই কারণে। তো এই রুমটা আগে একটু ফ্রেশ করছি। তো আমি এখনও শাড়ি ছাড়িনি, আমি কিন্তু এসেই কাজ শুরু করে দিয়েছি, কারণ এই রুমটা সবসময় একটু ফ্রেশ রাখা দরকার হয়। কারণ যদি কেউ আসে আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা করতে, এখানেই এসেই বসে। আর এই যে জাইফামণি চলে এসেছে, দেখতে পাচ্ছ, উনি আমাদের ছাড়া বাঁচতেই পারেন না। উনি কিন্তু স্নান টান করে একবারে চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ। আমি আসার একটু পরেই দেখি সে এসে গেছে স্নান করে। এই যে সে চকলেট খাবে, তার জন্য চকলেট আনা হয়েছে। সে চকলেটটা খুব বেশি পছন্দ করে, আর জাইফা হচ্ছে আমাদের সাথে থাকতে খুব ভালোবাসে। আর সেই কারণে ওর মা ওর বাবা এখানেই ওকে রেখে যায়। আমাদের বাড়িয়ালনি, এই যে দেখতে পাচ্ছেন, নূতন বাড়িয়ালনি উনি, জাইফামণি। আর সে আমার এই জয়ামণিকে খুব ভালোবাসে, কারণ জয়া হচ্ছে খুব শান্ত সৃষ্ট একটা মেয়ে। আর জয়াকে সে খুব আদর করে। এই যে জয়া কিচ্ছু বলে না, জয়া খুবই ভদ্র একটা বিড়াল, সেই কারণে সবাই ওকে বেশি আদর করে। আর এই যে আমি এই রুমটা একটু গোছগাছ করে নিলাম। এখন আমি মাছ আনা হয়েছে সেটা রেখে তারপর কাপড় ছেড়ে আসবো, আবার রান্না করতে হবে, কিছু কাপড় ভাঁজ করতে হবে। যদিও আমাদের এখন কারো ক্ষুধা নেই, টুকিটাকি কিছু খাওয়া হয়েছে, নাস্তা আনা হয়েছিল বাইরে থেকে। তো সেই কারণে এখন আমি আস্তে আস্তে রান্না করব, কোনো ঝামেলা কিন্তু নেই। আর সকালবেলা তো নাস্তা করে গিয়েছিলাম, আর আসার সময় হচ্ছে কিছু কিনে এনেছিলাম, তো সেগুলো কিন্তু খাওয়া হয়েছে এসে, সেই কারণে এখন আর কোনো তাড়াহুড়া নেই। এই যে সামুদ্রিক কিছু মাছ আনা হয়েছে দেখতে পাচ্ছ, এগুলো বেশিরভাগ সময় আমিই খেয়ে থাকি। আমার তো ফ্যাটি লিভারে আছে সমস্যা, তো সেই কারণে হচ্ছে ফ্যাটি লিভার যাদের রয়েছে তারা কিন্তু সামুদ্রিক মাছই খায় বেশি, কারণ ডাক্তার এটা বলে থাকেন পুকুরে চাষ করা মাছ বা অন্য কোনো মাছ খাওয়া একটু সমস্যা আছে, তেল চর্বিটা বেশি থাকে। আর সামুদ্রিক মাছটা খেতে বলে তারা, হয়তো বা কোনো কারণ রয়েছে, জানি না। আর এই যে একটা কাঁকড়া আনা হয়েছে, মানে এই মাছের সঙ্গে একটা কাঁকড়া ফ্রি দেওয়া হয়েছে। আর এই যে রুই মাছ আনা হয়েছে 350 টাকা করে, একদম জ্যান্ত ছিল মাছ, তো সেই অবস্থায় কেটে আনা হয়েছে। আর এই মাছগুলো বেশিরভাগ সময় আমি খাই, যে বললাম তোমাদের, সামুদ্রিক মাছগুলো দাম কম, কিন্তু বিষয় হচ্ছে আমার খেতে হয় অন্য কারণে, যাতে আমার আর কি তেলটা কম খাওয়া লাগে, সেই কারণে। আর এদিকে বিড়ালের জন্য কিছু খাবারও আনা হয়েছে, অনেক মাছ আনা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো এই বাজারগুলো আনা হয়েছে, এগুলো রেখে আমি কাপড়টা ছেড়ে আবার চলে এসেছি এদিকে এগুলো ভাজ করতে। আস্তে ধীরেই রান্না করব, মশলা তো বাটা রয়েছে, সেই কারণে কোনো ঝামেলা নেই। একটু মাংসও রান্না করব আজকে। তো এই কাজগুলো হচ্ছে আমি আগে করব। আর কিছু কাপড় ভেজা রয়ে গেছে, সকালবেলা হচ্ছে স্টুডেন্ট পড়ানো ছিল 3-4 জন, তো ওদের পড়ানোর পরে আমরা বাহিরে গিয়েছিলাম। ওরা তো সকালবেলায় চলে আসে পড়তে। আর ও পাশেই হচ্ছে জামা কাপড়গুলো রাতে শুকানো হয়, কারণ আমাদের বারান্দা ভালো না, তোমরা জানো, অনেক আগেও আমি বলেছি ভিডিওতে অনেকবার। ওখানে কিছু গাছও লাগানো যায় না, কোনো রোদ আসে না, জামা কাপড়ও শুকানো যায় না, আর উপর থেকে অনেক ময়লা ফেলা হয়, সেই কারণে বারান্দা আমাদের কোনো কাজে আসে না। আর এই ঝামেলাটা আমাকে রাতে পড়ার রুমে করতে হয়। তো যাই হোক, কী করার, যেমন মানে সুবিধা মতো তো সব কাজ করতে হয় সবারই, যার যার সুবিধা মতো। তো যাই হোক, এই কাজগুলো এখানে আমাকে করতে হয়, সব রুমের মধ্যে আর কি, কিচ্ছু করার নেই। মাঝে মাঝে ছাদে যাই, খুব কম যাই, যদিও আগে যেতাম প্রচুর, এখন যাওয়া হয় না। আর এই যে জাইফামণি কিন্তু প্রচুর দুষ্টামি করতেছে আমার সাথে ফাঁকে ফাঁকে, তোমরা দেখতে পাচ্ছ, সে দৌড়ে দৌড়ে আসছে, আমাকে ধরবে, কোলে উঠবে, এটা খাবে সেটা খাবে, মানে এই করবে সেই করবে, এই পানির বোতল নিয়ে দৌড়াদৌড়ি করবে, ওর কাজই এটা। তো নিজেদের ব্যাপারে অনেক কথা বলে ফেললাম, এবার আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলি, যারা এত সময় আমার ভিডিওটা কন্টিনিউ করে দিয়েছো।
তারা অবশ্যই ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবে, তাতে করে আমার মনটা ফ্রেশ হয়ে যাবে আর আমার বন্ধুদের প্রতি আমার রেসপেক্ট আরও বেশি বেড়ে যাবে। অনেক ভরসা পাই, তোমাদের ভালোবাসা পাই, এটা অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে, আমাকে ভিডিও করতে আরও আগ্রহী করে তোলো তোমরা। আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমার কাজের ব্যাপারে, আমাদের ফ্যামিলির ব্যাপারে, আমার ব্যাপারে, খুবই ভালো লাগে। যাই হোক, আমার বন্ধুদেরকে আবার একটা কথা বলবো, যারা নতুন আসছো তারা অবশ্যই ভিডিও দেখো, দেখতে দেখতে একটা সময় ভিডিও ভালো লেগে যাবে। আশা করছি একদিনই কোনো কিছু কিন্তু ভালো লাগার কথা নয়, তবে বারে বারে দেখতে দেখতে একটা না একটা সময় ভালো লেগে যাবে। যাই হোক, তো চলো ভিডিওর মধ্যে যাওয়া যাক, আবার কাজে ফিরে যাই। এদিকে জাইফা আমার সঙ্গে দুষ্টামি করতেছে আর আমার ছোট মেয়েটা একটা স্যান্ডেল ভিতরে ঢুকিয়ে দিয়েছে খাটের নিচে, তো সেটা বের করতে আমার খবর হয়ে যাচ্ছে। ওদিকে যে কত কিছু ও রেখেছে সেটার কোনো শেষ নেই, খেলনাপাতি, পুতুল, আরও কত কিছু রেখেছে তার ঠিক নেই, ওখানে ব্যাগের ভর্তি। যাই হোক, এত কিছু এখন আমি দেখতে পারবো না, সময় নেই। এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম অনেক আগেই, তো দেখলাম বরফটা গলে গেছে আর মশলা তো আগে থেকেই বাটা ছিল, যে কারণে আর কোনো ঝামেলা হয়নি। আর আজকে মোটামুটি গ্যাসও আছে, তো এখন আমি রান্না শুরু করে দিয়েছি। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখন মাংসটা কষানো মোটামুটি হয়ে গেছে, এবার কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কিন্তু এটা কষাতে হবে, আর নতুন আলু গলতে বেশি সময় কিন্তু লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই কারণে হচ্ছে আলুটা আমি একটু পরে দিলাম। আর এদিকেই যে আমার মাংস কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, পুরোপুরি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এমনিতেও এখন ক্ষুধা লেগে গেছে, অনেকটা টাইম কিন্তু হয়ে গেছে, যদিও আমি আজকে একটু লেট করে রান্নাটা করেছি, তারপরেও কিন্তু ক্ষুধা তো আর বসে থাকে না কারো। নাস্তা খেয়েছিলাম, দুবার খাওয়া হয়েছে, সকালে খেয়েছি, আবার দুপুরবেলা ওই যে যখন আসছি তখন কিন্তু নাস্তা নিয়ে এসেছিলাম। যাই হোক, এই যে কাঁকড়া মাছটা আনা হয়েছিল সেটাও কিন্তু এই মাছের মধ্যে দিয়ে দিয়েছি। তো যাই হোক, দুপুরে মাছের ঝোল ছিল, সাথে অবশ্য ডালও ছিল, আর হচ্ছে মাংস রান্না করেছিলাম। আর এই হচ্ছে সন্ধ্যাবেলার একটা ভিডিও। আমার মেয়েরা এখন আমার সঙ্গে দুষ্টামি শুরু করবে। ওদিকে বড় মেয়েটা হচ্ছে সাজ করেছে, সে নাচ করে, তো সেই কারণে সে নাচ শিখবে একটু পরে, সেই কারণে সে সেজে বসে আছে, একটু পরে নাচ শিখবে। নাচ সে টিভি দেখে শিখে, আমরা কোনো শিক্ষক রাখিনি। যাই হোক, তারপরে তার পড়ার জন্য আবার শিক্ষক আসবে, তো এই কাজগুলো সে এখন করবে। আর এদিকে আমরা নাস্তা করছিলাম। ওই যে জাইফামণি কিন্তু মাঝে বাসায় গিয়েছিল, আর এখন কিন্তু সন্ধ্যাবেলা সে আবার পৌঁছে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু সন্ধ্যাবেলায় সে আবার এসে গেছে, আর রাত কয়টায় যাবে ঠিক নেই, হয়তো বা 11টা বেজে যাবে তার যেতে। এতক্ষণে কোনো কান্নাকাটি থাকবে না, কিছুই সমস্যা নেই, চুপ করে খেলবে আমাদের সাথে সাথে। আমরা যেদিকে যাব হাঁটবে, এটা ধরবে সেটা ধরবে, ওই যে ছবি দেখাচ্ছে, ওই যে ছবি সেই কাজগুলো কিন্তু করে, আর কোনো রকম কোনো ঝামেলা করে না, কান্নাকাটি নেই। মানে কিছু বাচ্চা আছে ধরতে খুব ভালো লাগে না, কান্নাকাটি করে, কিন্তু জাইফা সবসময় হাসে, আর আমাদের একটু পর সে চুমা দেয়, খুব ভালো লাগে। তো যাই হোক, এখন তো ভিডিও থেকে বিদায় নেবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে, আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব। যদি ভিডিও দিতে দেরি হয় তোমরা অধৈর্য হও না, আমি ঠিক টাইম মতো চেষ্টা করব। যদি একটু ব্যস্ততা রয়েছে কয়েকদিন ধরে, সেই কারণে রেগুলার ভিডিও দিতে পারছি না, মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে যাচ্ছে অথবা দেরি হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করব টাইম মতো চলে আসার, কিন্তু তোমরা ধৈর্য ধরে দেখো, ভালো লাগবে আশা করি আস্তে আস্তে। তো এই সন্ধ্যাবেলা হচ্ছে পিঠা কিনে আনা হয়েছিল, দেখো তোমরা, সেদিনও কিন্তু পিঠা আমরা বানিয়ে খেয়েছি, তারপরে ওই যে আবার খাচ্ছি। টাটা, বাই বাই।